ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সকল মানুষদেরকে আমার আল্লাহ ডাকছে, সকল মানুষকে ডাকছে। এখানে মুসলমান ও মুসলিম যত প্রকার মানুষ আছে সকল মানুষকে আমার আল্লাহ এই জায়গার মধ্যে ডাকছে একটু কোমল ভাষায়, একটু কোমল ভাষায় আমার আল্লাহ সকল মানুষদেরকে ডাইকা একটা সবক আমার আল্লাহ দেয়। হে ইমানদার বান্দা বান্দি শুনো, হে বেঈমান মুশরিকেরা শুনো, আমার আল্লাহ সকল মানুষকে ডেকে আমার আল্লাহ তার ক্ষমতা শক্তি, এত কঠিন থেকে কঠিন শক্তি, কঠিন থেকে কঠিন ক্ষমতা আমার আল্লাহর আছে। আমার আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষদেরকে দেখাতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও, আল্লাহকে ভয় করো। তোমরা যারা দুনিয়ার পিছনে ছুটে তোমার জীবন ধ্বংস করতেছ, তোমার হায়াত ধ্বংস করতেছ, একদিন এরকম থাকবে না। যদি তোমরা সফল হতে যাও, আমার আল্লাহর ভয় সারা বান্দা বান্দি দুনিয়া আখিরাতে সফল হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যারা মনে করো খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়, আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ অনর্থক অযথা এই দুনিয়া বানাই নাই। আমি আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু বানাই নাই। তোমরা যারা মনে করো খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়, কিছুদিন আগে ছিলাম না, আজকে আছি, কিছুদিন পরে থাকবো না, আর হিসাব নিকাশ কোনো কিছু লাগবে না। আমার আল্লাহ বলে না না না, অবশ্যই অবশ্যই এই দুনিয়া আমার আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে বানাইছে। আবার আমারে আপনারে আমার মালিকের দরবারে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করো অনর্থক অযথা আমি আল্লাহ বানাইলাম? না না না, অনর্থক অযথা আমি আল্লাহ বানাই নাই। দিন শেষে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ। কথা কর, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষকে জিন জাতিকে কেন বানাইছে জানোনি? ইবাদত করবা, গোলামি করবা কার? আর জোরে কর, আল্লাহর গোলামি হবে, আল্লাহর বন্দেগী হবে, আল্লাহর দাসত্ব হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তামাম মানুষকে সৃষ্টি জীবের একটা ক্ষমতা শক্তি আমার আল্লাহ দেখায়। শুনো, আমি আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারি, মা ছাড়াও সন্তান দিতে পারি, পারেননি আল্লাহ? কথা বলেন, আমার আল্লাহর ক্ষমতা আছে নি? পয়গম্বর আদম আলাইহিস সালামের বাবা আছেন, মা আছেন, কথা বলেন, বাবাও নাই মাও। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইছি, বাবাও নাই মাও নাই, কথা বল ঠিক নেই? আদম আলাইহিস সালামের বাম পাশর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইছে। আয়াতের মর্মার্থ হইল, আদম এবং হাওয়ার মাধ্যমে আমার আল্লাহ অসংখ্য অগণিত নারী এবং পুরুষ আমার আল্লাহ দুনিয়াতে বিস্তার করেছেন, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা মনে করো আমার আল্লাহ তোমাদেরকে উঠাইবে না, আমার আল্লাহর কাছে তোমরা যেতে হবে না, আমার আল্লাহ বলেন, দেখো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে যেই আল্লাহ অস্তিত্ব আনতে পারে সেই মালিকের দরবারে আমার আল্লাহ তুলবেন, এটা অবশ্যই বিশ্বাস আছে না নাই? এই আয়াতের ভিতরে সকল মানুষদেরকে বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করবো কাকে? তোমরা তোমাদের রবকে ভয় করো। কেননা আমার আল্লাহ বলেন, তোমাদের পিতা এবং মাতা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি বড় কঠিন, একটা শক্তি একটা ক্ষমতা আমার আল্লাহর আছে।
আর তো অসংখ্য অগণিত ক্ষমতা আমার আল্লাহ রয়েই গেছে। এই জন্য একটা জিনিসকে আমার আল্লাহ সামনে এনে বলেন, শোনো, তোমরা তোমাদের রবকে ভয় করো, কেননা তোমাদের রব এক পিতা এবং মাতা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে একটু কোমল ভাবে ডাকছেন, কিন্তু এতটা কোমল না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে আমার আল্লাহ বান্দা বান্দীদের মধ্য থেকে স্পেশাল ভাবে আমার আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন। সুবহানাল্লাহ। ইমানদার বড় আল্লাহর কাছে দামি মানুষ, ইমানদার বড় আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ। আমার আল্লাহ একবার ইমানদারদেরকে খুব সুন্দর করে যতন করে আদর করে আমার আল্লাহ তাদেরকে ডাকছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন মুসলমান, তোমরা তোমাদের রবকে এক আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বড় সম্বোধন করেছেন, আর মানুষ বলে নাই। মানুষ কেন বলে নাই জানোনি? মানুষ বলতে চাইয়া এখানে মুসলমান, অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান সব শামিল। সব শামিল এক জায়গায় আমার আল্লাহ তাকে ভয় করার জন্য ওয়াজ করে দিয়েছেন। এর ভিতরে আমার আল্লাহ সবচেয়ে মায়া যাদের জন্য স্পেশাল ডাকটা আমার আল্লাহ ইমানদারদেরকে ডাকছে। আমার আল্লাহ বলেন, হে মুমিন মুসলমান ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহরে ভয় করো। দুনিয়াতে যদি সফল হতে যাও, দুনিয়াতে তোমরা যদি সাকসেসফুল বান্দা বান্দি হতে চাও, এক নম্বর থাকতে হবে ঈমান। ঈমানের পাশাপাশি থাকতে হবে অন্তরে কার ভয়। আর জোরে বলেন, আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো গুনাহ থেকে বিরত থাকতে পারে? যার মনে নাই আল্লাহর ভয়, তার মনে যাহাই চাই তাহা করে রয়। কথা বলেন ঠিক কিনা ভাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বল ঠিক না বেটি? রাতের আধারে যারা সিজদাতে রয়, তো চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, তো চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। একজন মানুষ তার জীবনকে পরিবর্তন করতে পারে, গুনাহ থেকে পরিবর্তন করতে পারে অন্তরে আল্লাহর ভয়টা আসলে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে বলেন, ইমানদারদেরকে আমার আল্লাহ ডাইকে ডাইকে বলেন, আদর করে, যতন করে, মায়া করে বলেন, হে ঈমানওয়ালারা, বিশ্বাসী দল, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা যদি দুনিয়াতে সফল মুমিন হতে চাও, আমরা আল্লাহ বলেন, আল্লাহর ভয় ছাড়া দুনিয়াতে সফল মুমিন হওয়া যায় না। একজন বান্দা বান্দির ঈমানের কত দাম? একজন বান্দা বান্দির ঈমানের কত দাম? ঈমান কি জিনিস? নামাজ ভঙ্গের কারণ আছে নি? কথা কয় না। অজু ভঙ্গের কারণ আছে নি? রোজা ভঙ্গের কারণ আছে নি? ঈমানও ভঙ্গের কারণ আছে। নবীজি বলছেন, এমন এক জমানা আসবে, এমন এক সময় আসবে, মানুষ ঘর থেকে ঈমান নিয়ে বাহির হবে, আবার ঘরে ফিরবে ঈমান হারা হয়ে, কিন্তু তার মাথায় টুপিও আছে, দাড়িও আছে, সবকিছু লেবাস ঠিক আছে, কিন্তু তার ঈমান থাকবে। কোন কথায় যে আপনি আমার ঈমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না। কথা বলি ঠিক? আমরা তো নামাজও পড়তেছি, সবকিছু করতেছি, কিন্তু আমার যে কোন কথায় কোন কাজে আমার ঈমান ভঙ্গ হয়ে গেছে
অনেকে এটা জানে। এই জন্য ইমানটা কি জিনিস, এই জন্য ইমানের সংজ্ঞাটা আপনি আমাকে নিতে হবে। ইমানের সংজ্ঞা থেকে আপনি আমাকে আমার ইমানটাকে কিভাবে পূর্ণতা পায় সেভাবে মেহনত করতে হবে। ইমানটা আপনি জবান দ্বারা প্রকাশ করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, আমল দিয়ে ইমানের বহির প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক নেই? জবান দ্বারা শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান দ্বারা বলছেন কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস নাই, আপনি ইমানদার হইছেন? কথা কয় না? আমরা আশপাশে অনেক হিন্দু ভাইরা আছে না? কথা কয় না? আপনাদের অনেক বন্ধু আছে, একসাথে ছোটকালে খেলছেন, সবকিছু করছেন, দৌড়াদৌড়ি করছেন, সবকিছু হয়েছে। আমরা ফুটবল খেলছি বা বিভিন্ন জিনিস একসাথে ছোটকালে করছি। আমাদের বন্ধু বান্ধব ধরে দেয় কালিমা পর, হাতে ধরছি, আমার সাইরা দে, কোনো ছাড়তাম না কালিমাকে তাড়াতাড়ি, তোর আজকে মুসলমান বানায় আলাম, ডরাইয়া ভয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কালিমা পড়ছে, এখন কথা হলে সে কি মুসলমান হইয়া গেছে? কথা কয় না? এরকম আমরা ছোটকালে অনেক ঢং করছি, আনন্দ ফুর্তির সময় আমরা বলছি সে তো কালিমা পড়ছে, মুসলমান হওয়ার কথা। কথা বল ঠিক না? কিন্তু মুসলমান হতে পারলো না কেন? অন্তরে তার বিশ্বাস। কথা বলে না? অন্তরে তার বিশ্বাস। এই জন্য ঈমান যদি আনতে হয় জবান দ্বারা বলতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। অন্তর বিশ্বাস করলেন বান্দারে, কিন্তু আমলে আপনি দেখাইলেন না, ঈমানের বহির প্রকাশ দেখাইলেন না, আমল করলেন না, আমল করলেন না, তাইলে আপনার ঈমান পূর্ণতা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের কত দাম, ঈমানের কত দাম আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন। ছোট্ট একটা হাদিসের কথা আপনাদেরকে শুনায় দেই। বান্দা বান্দি জীবনে অনেক অপরাধ আছে, অনেক গুনাহ আছে, এই গুনার কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে। কিন্তু নবী বলেন যাররা পরিমাণ যদি তার ঈমান, কিন্তু অতীতে মুমিনের সংখ্যা ছিল কম, বিশ্বে আজকে মুমিনের সংখ্যা বেশি। কিন্তু লক্ষ্য করে দেখো তাদের ঈমানের কত পাওয়ার ছিল, ঈমানের কত শক্তি ছিল। হাজারের অধিক সৈন্যের সাথে লড়াই করেছে মাত্র 313 জন, তারপরও ঈমানের শক্তিতে, ঈমানের তাকতে দিনের বিজয় তাদের হাতে চলে আসছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কেরামকে আমার আপনার নবী বসে আছেন, সাহাবায়ে কেরামকে এইভাবে নবী যে বসে আছেন, আবু দাউদ শরীফের বর্ণনা পাওয়া যায়। আল্লাহ নবী মায়ের নবী ঈমানদারদের একটা তুলনা করেছেন। নবী বলেন একটা সময় আসবে ঈমানদারদের হালত এমন হবে, সাহাবীরা তোমরা জানো না। নবী উদাহরণ দেয়, শোনো, নদীর মধ্যে যেমন ভাবে, স্রোতের মধ্যে খরু কাটা যেমন ভাবে ভাসিয়ে নিয়ে যায়, ময়লাগুলা ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তদ্রুপভাবে আমার উম্মতদের ঈমানের হালত তার চাইতে আরো করুণ হবে। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কি ঈমানদারের সংখ্যা কম হবে না বেশি হবে? আল্লাহর নবী মায়ার নবী বলেন ঈমানদারদের সংখ্যা বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদারের সংখ্যা যদি বেশি হয় শক্তি বেশি থাকার দরকার। কথা কোন না? বুঝুননি আমার কথা? আমি তো এলাকারই ফো, আপনাদের কেউ বাতিজা হতে পারে, কেউ বাগনা হতে পারে। কথা কোন ঠিক নেই? কথা বুঝেন না আপনারা? এটা হানা কইনতে, হানা কইলে আমি কেমনে বুঝবো? সাহাবায়ে কেরাম বললেন, আমরা যে পরিমাণ মুসলমান আছি এরকম সংখ্যা কম হবে না ওই যুগে বেশি হবে? নবী বলছেন সেই যুগে বেশি হবে। সাহাবায়ে কেরাম বলেন বেশি হইলে তো শক্তি বেশি থাকার কথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী মায়ের নবী বলেন সংখ্যা বেশি থাকবে, কিন্তু তাদের দুইটা কারণ থাকবে। দুই কারণে তাদের ঈমানের কোনো মূল্য থাকবে না, ঈমানের কোনো পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না। নবী বললেন, শোনো সাহাবীরা,
বেঈমান মুশরিকরা আমার গুনাহগার উম্মতদেরকে, মুমিন মুসলমানদেরকে এমন ভাবে তাকবে, দস্তরখানা বিছায় যেমন ভাবে খাবার দিলে মানুষ উপরে পড়ে খাওয়ার জন্য বেকুল হয়ে যায়, পাগল হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে বেঈমান মুশরিকরা হারাম নামক খাবার এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর ওই হারাম নামক খাবারগুলা খাইয়া খাইয়া আমার উম্মতের ঈমান দুর্বল হয়ে যাবে। আজকে ডানে তাকাও, সামনে তাকাও, বামে তাকাও, পিছনে তাকাও, শুধু ইহুদি খ্রিস্টানরা ঈমানদারদের ঈমান হরণ করার জন্য যত প্রকার বস্তু প্রয়োজন হয় সকল প্রকার বস্তু তারা মানুষের সামনে ওপেন করে দিয়েছে। আর মুমিন মুসলমানরা এইগুলাকে ধরে 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 অমূল্য সত্ন, অমূল্য রত্ন ঈমান দুর্বল করছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আজকে হারাম জিনিস প্রকাশ্যে চলে, কথা কোন ঠিক কিনা? আজকে সুদ প্রকাশ্যে চলে, ঘুষ প্রকাশ্যে চলে। আজকে লক্ষ্য করে দেখো আমাদের সমাজে বেবিচার প্রকাশ্যভাবে বিস্তার লাভ করে ফেলেছে। চোখের জিনা, জবানের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা আজকে ওপেন শুরু হয়ে গেছে, যার কারণে মুমিন মুসলমান গড়ে শান্তি নাই, সমাজে শান্তি নাই, বাজারে শান্তি নাই, তামাম দুনিয়াতে আজকে মুমিন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর নবী, মায়ার নবী আরো বলেন, শুনো, ওই সমস্ত উম্মতদেরকে দুইটা জিনিস গ্রাস করে ফেলবে। আমরা তাড়াতাড়ি মাঠে চলে আসি, ৯ ঘটিকার সময় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, আর মাত্র 25 মিনিট সময় বাকি আছে। আমরা যারা জানাজা নামাজ পড়ার ইচ্ছুক, আমরা আমানকা মধ্যপাড়া জামে মসজিদের মাঠে শরীক হই। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, শুনো শুনো শুনো, আরো দুইটা জিনিস মুসলমানরা বড় পছন্দ করবে, মহব্বত করবে। এর মধ্যে একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত। দুই নম্বর হলো মৃত্যুর ভয়, তার অন্তরে থাকবে। দুনিয়ার মহব্বত আসেনি? কথা কই না? মরণের ভয় আছে? নাই। আরে আমার আপনার চলাফেরা, উঠা বসা দেখলে বোঝা যায় আমি সারা জীবন দুনিয়ায় থাকবো, মরণ আমার কাছে আসবেই না। কথা বল। দুনিয়াকে ধরার জন্য পাগল পারা আজকে। টাকা কিভাবে আসে, আসুক, এটা দেখার বিষয় না, আমি বড় লোক হতে চাই। সুদ, ঘুষ, হালাল হারাম কোন কিছু আজকে মুসলমানরা এগুলা যাচাই বাছাই করে না। আরে টাকা আসুক, টাকা যা আসবে পকেটে, অ্যাকাউন্টে ঢুকুক, আমি বড় বিল্ডিং বানাবো, গাড়ি বাড়ি করবো, আমার শক্তি হবে, কিন্তু কিভাবে আসুক এটা দেখার বিষয় না, আমার টাকা দরকার। কথা বলেন ঠিক নেই? কোটি কোটি টাকার মালিক সুদ খাইয়া, ঘুষ খাইয়া বানাইছে, অবৈধভাবে জমি দখল করে বানাইছে, শক্তি আছে, ছেলে আছে বেশি, গোষ্ঠীর শক্তি বেশি, এই জন্য বিভিন্ন সময় দেখা যায় জমি দখল করে, বিভিন্ন জিনিস দখল করে, টাকা আত্মসাৎ করে, এরকম টাকা বানাইতে বানাইতে টাকার পাহাড় করে ফেলছে। আমার দোস্ত, আমার আহবাব, এই টাকাগুলা কি আপনি আমার সাথে কবরে যাবে? আর জোরা কর, দেখছেন নি আজ পর্যন্ত কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা আপনার টাকা পয়সা নিয়ে দুনিয়া থেকে এক বস্তা টাকা নিয়ে গেছে, যখন জাহান্নামের ফেরেশতা তাকে ধরবে, বলবে নে 1 বস্তা টাকা দিলাম তোরে, আমার সাইরা দে। আজ পর্যন্ত দেখছেন এরকম? কথা বলেন। তাহলে বোঝা গেল ওই কবরে যাওয়ার সময়, ওই কবরে যাওয়ার সময় দুনিয়ার টাকা পয়সা আপনার যাবে না। হুশ থাকতে যদি হুশ ফিরে না আসে, মরলে আর হুশ ফিরে আসবে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই।
হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনত পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কথা বল ঠিক নেই? এই জন্য মানুষ নবী বলেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত, অকারাহিয়াতুল মাউত, মরণকে অপছন্দ করে। এই জন্য দেখবা দুনিয়াদার মানুষ টাকার জন্য অর্থের জন্য সে টাকাটাকে মূল্যবান মনে করেছে, কিন্তু আল্লাহর বিধানকে মূল্যবান মনে করে নাই। যদি মূল্যবান মনে করতো আজান হইলে ব্যবসা তুইয়া নামাজে যাইত। কথা বলেন ঠিক নেই? যদি তার অন্তরে আমার আল্লাহর বিধানটাকে মূল্যবান মনে করত, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, বছরে একবার হজ ফরজ হয়, জীবনে একবার হজ ফরজ হয়, যার টাকা পয়সা আছে হজ ফরজ হয়ে যায়। যদি আল্লাহর বিধানের মহব্বত মায়া থাকতো, তাহলে টাকাটার পিছনে ফালাইয়া হজের জন্য প্রস্তুতি নিত। যদি তার অন্তরে আমার আল্লাহর বিধানের মায়া থাকতো, তাহলে যখন যাকাত ফরজ হয় তখন হিসাব করে পাই হিসাব করে যাকাত দিতে। কথা বলেন ঠিক নেই? কিন্তু আজকে আমাদের সমাজে আল্লাহর ভয় না থাকার কারণে, মরণের ভয় না থাকার কারণে, দায় মুক্ত হওয়ার জন্য আমাদের সমাজে কিছু মানুষ নেক আমল দেখায়। কথা বলে যাকাত দিব, এখন যাকাতে রেডিমেড কিছু শাড়িও বার হয়ে গেছে, লুঙ্গিও বার হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? যাকাতের শাড়ি দোকানে লেখাই আছে। কথা কোন ঠিক কিনা? কোয়ালিটি বলতে কোয়ালিটির কো নাই। কথা কোন ঠিক নেই? 200-250 টাকা দিয়া ওই টাকা দিয়ে কিনাই না, লাইন ধরাইয়া 20,000 টাকার শাড়ি বাটলে 1 গ্রাম বানা দিব। কথা কই ঠিক কিনা? হক আদায় হবে? কথা বলে হক আদায় হবে? তুমি তোমার টাকাটার মহব্বত মনে করো না, আল্লাহর বিধানকে মহব্বত করলা না। এই জন্য মুমিন মুসলমান ইমান যদি পূর্ণতা না পায়, আমল দিয়ে পূর্ণতা করতে হবে। ইমানের পূর্ণতা বা আমল দিয়ে। আজকে আমরা মুমিন মুসলমান, ইমান আছে ঠিক, কিন্তু আমল আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য নবী দীর্ঘ হাদিসে বলেছেন, শুনো ওই সমস্ত উম্মতের কোনো শক্তি থাকবে না, বাহাদুরি থাকবে না, ক্ষমতা থাকবে না, কারণ তারা দুনিয়ার মহব্বত করেছে, মরণের ভয় তার অন্তরে নাই। এই জন্য হালাল হারাম কোনো কিছুই তারা পার্থক্য বোঝে না, শুধু টাকা চায়, দুনিয়া চায়। এই সমস্ত মুমিন মুসলমানদের সামনে বেঈমান মুশরিকরা যখন আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিধানকে নিয়ে কটূক্তি করবে, এমন নামদারে মুসলমান বলবে এটা তার ব্যক্তি স্বাধীনতা। কথা কো ঠিক নেই? কারণ তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ঈমানের শক্তি নাই, শুধুমাত্র সাইনবোর্ডটা লাগাইছে মুসলমান। এই জন্য আল্লাহর গালি দেয়, নবীর গালি দেয়, তার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত তার অন্তরে জাগে না। কিন্তু গরিব তো গরিব, আনেতে চলে, কিন্তু তার ভিতরে ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে। কোন বেঈমান মুশরিক, কোন দুষ্ট যদি আমার আল্লাহর গালি দেয়, রাসূলকে গালি দেয়, নিজের জানটা দেওয়ার জন্য ছটফট করে। কথা বলেন ঠিক কি না ভাই? আজকে মুসলমানের ঈমান দুর্বল, আজকে মুসলমানের শক্তি দুর্বল। তার একটাই কারণ হলো ঈমান আছে ঠিক, কিন্তু আমল নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে মায়া কইরা, ঈমানদারকে যতন করে, আদর কইরা ডাকতেছে, হে মুমিন মুসলমান, তোমরা যদি দুনিয়াতে সফল হতে চাও, আখিরাতে সফল হতে চাও, আমার আল্লাহ বলেন 1 নম্বরে থাকতে হবে ঈমান, 2 নম্বরে থাকতে হবে অন্তরে কার ভয়। আর জোরে কোন আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া মানুষ গুনাহ থেকে হতে পারে না, আল্লাহর ভয় ছাড়া মানুষ গুনাহ থেকে মুক্তি হতে পারে না। একটা মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগতে হবে, ভয় রাখতে হবে। বান্দার অন্তরে যখন মালিকের ভয়টা চলে আসে, ওই বান্দা কখনো অপরাধের সাথে জড়িত হতে পারে না। একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, ভারতবর্ষের একজন আল্লাহ ওলির জীবনী পড়েছিলাম। ওনার ছাত্র জমানের একটা ঘটনা।
হুতুবাতে জুলফিকার নামক গ্রন্থ, এই কিতাবের মধ্যে আল্লামা জুলফিকার রহমতুল্লাহি আলাইহি উনি গণনা আনছেন। একজন বড় আলেম ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন, কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন ওনার দুনিয়া এবং আখিরাতের জীবনকে আল্লাহ সুন্দর বানায় দেয়, সকলে বলেন আমিন। গণনা আনছেন সংক্ষিপ্ত বলে। গণনা হইল ওনার ছাত্র জীবনের গণনা এইভাবে তুলে ধরেছেন। উনি ছিলেন সুদর্শ একজন যুবক, সুন্দর একজন যুবক। একটা সময় মানুষ ল্যাংড়া জোড়া আতুর মুখ বেখা, আল্লাহ মানুষে কত ধরনের সৃষ্টি করছে, কথা কোন ঠিক নেই। আল্লাহ কারো সুন্দরও বানাইছে, কারো আল্লাহ ত্রুটিও রাখছে, আসেনি না নাই? কিছু ত্রুটি ছেলে হইলে একটা সময় কথা দে এটা আল্লাহর রাস্তা দেয়া, কথা কোন ঠিক নেই, যে এটা আল্লাহর রাস্তা দেয়া, এটা তুই কিতা করতে, এই একটা মনোভাব ছিল। আলহামদুলিল্লাহ এটা এখন নাই, কথা কোন ঠিক নেই। এখন ধনীর পোয়া মাদ্রাসায় যায়, গরিবের পোয়া মাদ্রাসায় যায়, কারণ মাদ্রাসার লেখাপড়ার মূল্য তাদের অন্তরে আসছে, কথা বল ঠিক নেই। সুদর্শন যুবক একটা মেয়ে তার প্রেমের উপর, তার প্রতি আশিক হয়ে গেছে, সম্ভ্রান্ত একটা মেয়ে তার উপর আশিক হয়ে গেছে। কিন্তু কেমনে তাকে তার বাড়িতে আনবে, কেমনে তার প্রস্তাব দিবে, প্রেমের প্রস্তাব দিবে, পায় না। হুজুরদেরকে বাড়িতে আনার একটা সহজ পন্থা হলো দাওয়াত দেওয়া, কথা কোন ঠিক নেই। দাওয়াত দিলে হুজুর আইব, কথা কোন ঠিক কিনা। তার বান্ধবী দিয়া বাড়ি পাইছে ফাঁকা, ওই বান্ধবী দিয়া তাকে হুজুরকে ছাত্রকে দাওয়াত দিল, আমাদের বাড়িতে আপনার দাওয়াত আসবেন। দাওয়াত যখন দিছে, হুজুর তো সরল মনা চলে আসছে, ঘরের ভিতরে আপ্যায়ন করবে। কিসের আপ্যায়ন, কিছু সময় যেতে না যেতে দেখা যায় গেট ছিল, দরজা লাগাইতেছে, গেটে তালা মারতেছে। এবার হুজুর একটু সুন্দর ঢুকে গেছে, হাই হাই একা ঘরের মধ্যে বসে আছে, আর তো কেউ নাই। এরকম পরিস্থিতি, এমন করুন পরিস্থিতি পড়ছে। হুজুর ডাক দেয়া কয়, হে মা, হে বোন, আমাকে একা রাইকা তোমরা কি করতেছ? আমাকে যদি তোমরা দাওয়াত দিয়ে আনে থাকো, খাবার দাবার দাও, খাইয়া আমি দোয়া করে চলে যাই। সবগুলো লাগানোর পরে সুন্দর মেয়ে তার ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে বলে, হুজুর আপনার চেহারার প্রতি আমি তো দুর্বল, অনেকদিন ধরে আপনাকে দেখে আর থাকতে পারলাম না, আমার অন্তরের মধ্যে বড় খায়েশ জাগছে, আপনি আমার নফসের খায়েশটা আপনি মিটাই দিবেন। নাউজুবিল্লাহ কোন। হুজুর তো চিন্তা করতেছে, হাই হাই কই কি রে, কত ধরনের বিপদে পড়ছি আমি, সময় কম, আমাদের সামনে জানাজার নামাজ উপস্থিত। ওই মুহূর্তে যুবকটা ডাক দেখো, বোন আমার, না না না, তুই আল্লাহরে ভয় কর, আমিও আল্লাহরে ডরাই, আমি একজন ছাত্র মানুষ, মাদ্রাসায় লেখাপড়া করি। ওই মুহূর্তে বললো, এটা আমি জানি না, এটা আমি বুঝতে চাই না, আমার অন্তরে একটা যে আশা, এটা পূরণ হতে চায়। চতুর্দিকে ছুটার জন্য ছুটাছুটি করতেছে, কিন্তু পারে না। ওই মুহূর্তে যুবকটা ডাকতে বলে, তাহলে ঠিক আছে, আমাকে একটু ফ্রেশ হওয়ার জন্য সুযোগ দাও। আমি ফ্রেশ হয়ে আসছি, ভিতরে গেছে, বাথরুমের ভিতরে যাইয়া কমেটের ভিতরে যত ময়লা আছে, ওই ময়লাটা হাত দিয়া তার পুরা শরীরের মধ্যে মাইকা ফেলছি। আল্লাহু আকবার কর। গুনাহ যত বড় সামনে হোক, গুনাহ থেকে বাঁচার জন্য কৌশল করার দরকার আছে না নাই? ওই যুবক পুরা শরীরের মধ্যে ময়লা মেখে যখন ওই মেয়ের সামনে আসছে, দুর্গন্ধ ছড়ায় গেছে। আনকালচার গালি দিয়া বলল, দূর হো, চেহারা সুন্দর, সমাজ বুঝো না, মোল্লা দূর হো, আমার বাড়ি থেকে বের হয়ে যায়। মাদ্রাসা যাইবেন, সময়ও তো হয়ে যাইতেছে, মাদ্রাসা যাইবেন, তাড়াতাড়ি করে। একটা নদীর মধ্যে গোসল করছেন, সাবান দিয়ে গোসল করছেন, সবগুলা ময়লা পরিষ্কার করে রওনা দিয়েছে। তারপরেও ময়লার দুর্গন্ধ তার শরীর থেকে বাহির হইতেছে। ভয় ভয়, আমি যে দর্শে বসবো, উস্তাদ কি বলবেন, ছাত্র ভাইরা কি বলবেন, ভয় করে করে ক্লাসের মধ্যে বসছে, আর সামনে তাকায় পিছনে তাকায়, কেউ কি কোনো দুর্গন্ধের কথা কয়। হঠাৎ করে হুজুর ডাকতে কয়, কে রে এমন ভালো মানুষ, এত সুগ্রাণ তুমি গায়ের মধ্যে মেখে আসছো সুগ্রাণে, আমি দর্শক করাইতে পারতেছি না, পুরা ঘরটা একবার সুগ্রাণে মোহিত হয়ে গেছে। এবার ছাত্ররাও চতুর্দিকে তাকায়, প্রত্যেকের শরীরের মধ্যে গ্রাণ নেয়, না না। এই কথা যখন হুজুর বারবার বলে, ওই যুবকটা ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া নিচে দিয়ে তাকায়া কাঁদতে শুরু করেছে। আল্লাহ
হুজুর বলতেছেন শুকরান আমি জানি আমার শরীর থেকে দুর্গন্ধ, কথা কোন ঠিক কিনা? ভগবানের মালিক আমি গুনাহ থেকে বাঁচার জন্য একটু কৌশল অবলম্বন করেছি গো মালিক। আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতাম, কিন্তু আপনার আযাবের ভয়, আপনার ভয় অন্তরের মধ্যে চলে আসছে। এই জন্য আমি ময়লা অন্তর পুরা শরীর মধ্যে মাইকে আমি আসলাম। হুজুর বলে শুকরান, ওগো আল্লাহ ওই জায়গাতে, কঠিন জায়গা থেকে আমার বাঁচাইলা। আজকে হুজুরের লজ্জা এবং ছাত্র ভাইদের লজ্জা থেকে আমার হেফাজত করো। ওই মুহূর্তে উস্তাদ বারবার ডাক ডাক কয়, পরিচয় দাও, কি আতর, কি সেন্ট, কি পারফিউম ব্যবহার করেছ? কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে যে ছাত্রটা চোখের পানি দিয়ে ছেড়ে দিয়া কাঁদে, তার গ্রানে সকল জায়গা গ্রান ছড়িয়ে গেছে। ওই অবস্থায় একজন কয়, এই তুই তো সুন্দর গ্রান মাখছ, কস না কেন? আল্লাহু আকবার বলে, তোর শরীর থেকে তো সুগ্রান বাহির, তুই কস না কেন তাড়াতাড়ি? হুজুর তো ক্লাস করে না। এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমি কোনো পারফিউম সেন্ট, আমি কোনো আতর ব্যবহার করিনি। হুজুর বললেন, বাবা ব্যবহার করিসনি, কিন্তু তোর শরীর থেকে তো সুগ্রান পাই গেল কিভাবে? এবার ছাত্ররা ডাক দেখো, হুজুর এর পিছনে জটিল একটা কাহিনী লুকায়িত আছে। সব কাহিনী খুলে 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 যখন বর্ণনা করলো, ওই মুহূর্তে উস্তাদ ডাক দিয়া কয়, তোমাকে আমার আল্লাহ এতটা না পছন্দ করেছে, এতটা না মায়া করেছে, এই জন্য তোমার শরীর থেকে মেশকে আম্বর থেকে শুকরান আমার আল্লাহ বাড়াইয়া দিছি। একটা শব্দ তার জীবনটাকে চেঞ্জ করছে, সেটা হলো অন্তরে ভয় ছিল কার? আল্লাহর ভয়ে এই জটিল গুনাহ থেকে পয়সা গেছে। আল্লাহ তার দুনিয়াতেই তাকে চমকাই দিছে। ওই যে সুগ্রান বাহির হইছে, এই জন্য নকশবন্দি লেখেন, ওই ব্যক্তির নাম মানুষে আর ভুলে গেছে, ওই ব্যক্তির নামটা হইয়া গেছে মেশকি হুজুর। সুবহানাল্লাহ। যেদিকে যায় ওনার শরীর থেকে অটোমেটিক গ্রান বাহির পাওয়া, মেশকি হুজুর নাম হইয়া গেছে। তো দোস্ত আহবাব, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা অতি সহজে গুনাহ করতে পারে। আল্লাহ তাআলা কিতাবে লিখছেন, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে স্বপ্নে দেখাইছেন, সুসংবাদ দিয়েছেন, অভিবাদন জানিয়েছেন। বলছেন, ইউসুফ বলেন, হে যুবক, জুলাইখার কবল থেকে আমি যে কৌশল করে বাঁচছি, তুমিও আল্লাহর আযাবের ভয় থেকে বাঁচার জন্য তুমি যে কৌশল করেছো, আমি তোমাকে সালাম জানাই। ও যুবক ভাই, আমাদের সামনে গুনাহ আসেনি, কথা কয় না? গুনাহ শেষ নাই, শেষ নাই, শেষ নাই। সামনে পিছনে ডানে বামে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। কথা বলেন ঠিক না? মোবাইল যে একটা বাহির হয়েছে, এই মোবাইলে যেই পরিমাণ গুনাহটাকে আপনার প্রকাশ্যে এনেছে, যেই প্রকার গুনাহটাকে আপনার সমাজে বিস্তার করেছে, অতীতে এরকম গুনাহ ছিল? গুনাহ করলো গোপনে করতো, কিছু করলো গোপনে করতো, কিন্তু এখন প্রকাশ্যে চলে। কথা কন না ঠিক? তো এই বিশেষ করে এই সমাজে, এই যুগে, বর্তমানে কোনো বাবা, কোনো ভাই, কোনো যুবক ভাই, কোনো যুবক বোন, যদি যুবতী বোন যদি এই গুনার অপব্যবহার থেকে, গুনার নাপাক থেকে, এই মোবাইলের অপব্যবহার, মোবাইলের অশ্লীলতা থেকে যদি বাঁচতে পারে, এ যুগের আল্লাহর ওলি হয়ে যাইবে। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, কথা বল ঠিক না বেটি? দেশের 12টা বাজাইল রে হিন্দি সিরিয়ালে, এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে মোবাইল ফোনে। ফিল্ম দেখা 8 বছরের কলি মুদির ফুলা, 9 বছরে জরিনা রে দে যে প্রেমের মালা। আসেনি না নাই? ছবি দেখা 8 বছরের কলি মুদির ফুলা, 8 বছরে জরিনা রে দে যে প্রেমের মালা। শেষে ডান্ডা গায়া মজনু হইয়া আব্বারে কয় ডেডি রে হিন্দি সিরিয়ালে। যোগ্যর সাথে ফেম করছে, ওগুলো তো আর পাইছে না, না পাওয়ার কারণে ধরছে ওর ফলকি, ধরছে বাবা, ধরছে ইয়াবা, ধরছে গাজা, ধরছে মদ। কথা বলে টেকনিক। এখন আব্বারা এখন বাইসা বালানি, কথা বলে আম্মারা বাবি বালানি,
দুই সিলিম বেশি খাইলে হয়নি না হয় না, কথা বলেন আসেনি? সমাজে এরকম আসেনি না নাই? বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, কথা বলেন ঠিক কিনা?